ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন চেঞ্জ করলে পাবনা নেওয়া যাবে, কি নেওয়া যাবে, কই নেওয়া যাবে? সত্য তো? 24 ঘন্টায় যদি 70 বার কাপড় চেঞ্জ করে কইব না কি জানি হয়েছে ওর। হ্যাঁ, জান্নাতে 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। যেটা আজকে পড়বে শেষ, কালকে আল্লাহ নতুন 70 জোড়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। দুনিয়ার ফার্নিচারের জন্য তো কত বাড়ি ভাঙ্গা গেল, ঠিক না? কত ঘর ভাঙ্গা গেল, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না কিছু, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। ফার্নিচারের লেগে সংসার ভেঙে গেছে, ঠিক না? দুনিয়ার ফার্নিচার কি দিয়া? হ্যাঁ, লক্কর জক্কর দিয়া, ঠিক না? হ্যাঁ, লোহা লক্কর দিয়া, ঠিক না? আর নাইলে কাঠ দিয়া, ঠিক না? জান্নাতে সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, হীরা দিয়া। হ্যাঁ, দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হবে, রানী। রানী বোঝেন? যুবক তুমি রাজা হবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কয় গুণ? 2,40,000 মাইল। এত বড় রাজত্ব। 70,000 মন্ত্রী পরিষদ হবে শুধু ফেরেশতাদের ভিতর থেকে। 25 লক্ষ পর্যন্ত খাদেম হবে, খাদেম। এটা তো বাদেই দিলাম, এটা বোঝো না? বোঝো না? আপনারা বোঝেন না, যুবকরা বোঝে, বোঝে না? বানায় রেখা দিছে, চিন্তা করতে হইব না। দুনিয়ারটি মানুষ দেখতে দেখতে ডানা ফালাইয়া দিছে, এর লিগি তো তোমরা ডানা কাটা কও, ঠিক না? কি কয়? হ্যাঁ, যারা ডেলি সারাদিন হাজার মানুষ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ওর ডানা থাকবো করতে, 2 চোখে তো 26 কোটি ক্যামেরা। যুবকরা তো যখন দেখে একবারে 26 কোটি একবারে ফিট করে দেখে, ঠিক না? ওরা আবার ডানা থাকে করতে। জান্নাতের গুলো সব ডানা আলা, কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। তোমারটা তুমি দেখবা, আর কেউ দেখবে না। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুশকে দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, তুমিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবো। লেহেঙ্গা বোঝো? হ্যাঁ, এরা তো কইব বিয়া করি না, শাদি করি না, লেহেঙ্গা করতে চিনবো, ঠিক না? বাজারে যে জিজ্ঞেস করে দেখো, যেও সোনার গায়ে আছে ওইখানে দোকান, বিয়ের লেহেঙ্গা বিক্রি করে দেখাইও একটু যায়। 3 কিলোমিটার গের হবে, মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। এই দুনিয়ার সুতা আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, নূর দিয়া, আলো দিয়া, ওটা দিয়া কাপড় বানাবে। ডেলি 70 বার তোমার সামনে চেঞ্জ করবে। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল দাঁতের সৌন্দর্য বলছে, হাসি যদি এখন দেয় না, এই মুহূর্তে একটা হাসি, আল্লাহ রসুল বলছে লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়ার থেকে অন্ধকার দূরীভূত হবে, আর সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে ফকফকে হয়ে যাবে। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার একটু ভাবো চেহারার কিরকম সৌন্দর্য। থুতু শুনবা? থুতু আল্লাহ রসুল বলছে সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রাণ বাহির হবে, সমুদ্রের তিতাক্ত লবণাক্ত দূর হয়ে যাবে। বলো ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে ডাইরেক্ট লাগে কেমন হবে? আরে কেমন হবে?
এখন তো মোবাইলে টাচ করে চুমা দাও না, দাও না, দেখি তো এখন তো মোবাইলে টাচ করে চুমা দেয়। হুজুর তো বুঝবো না, মোবাইলে টাচ করে চুমা দেয় এরা, অথচ হয় কই ও কই কি টাচ করে চুমা দিল। বুঝো একটু, যেই দিন ওই ঠোঁট তোমার সামনে আসবে না জানি কয় বছর লাগায় বয়ে থাকবা। হুজুররাই তো 2-4 বছরের আগে ছাড়বো না, জিজ্ঞেস করো, জিগাও কি ছাড়বে নাকি? হ্যাঁ, সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর এক দৃষ্টিতে তাকায় থাকবে। রূপ দেখা হারায় যাবে। রূপ আইসা হুর আইসা কালে চিমটি কেটে করবো, খালি চেহারাই দেখবি, আর কোনো কাহিনী নাই। চল কামরায়, মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চল কামরায়, আর কোনো কাহিনী নাই। তোরে কামরায় নিয়ে কাহিনী দেখাইতেছি। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য, শুধু জীবন গড়ার উপরে দিবে, জীবন গড়ার উপরে দিবে, সব রাখা আছে। কোরআন শুধু তো বলে নাই মা তাশতাহি, আজকেরটা বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আজকে সব চাইলেই পাবে না, অতটুক পাবে যতটুক আল্লাহ চাবে। কেননা দুনিয়াটা বন্টিত, ছোট একটা দুনিয়া, 24,000 মাইল আমাদের এই দুনিয়ার গ্লুবটা, ফুটবলটা, 800 কোটি মানুষ, সব চাইলে এখানে পাবে না। পাবে জীবনটা গড়, মা তাশতাহি, যা চাবে তা মিলবে। যুবকরা কইব গান আছে কিনা, দুনিয়ার দি গান, 4 মিনিটের গান, আবার এটা গান নাকি? সবচেয়ে বড় গান কয় মিনিট বলো? 6 মিনিট। 4 মিনিটের উপরে কোনো গান নেই। যেটা বেশি লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হচ্ছে। জিগান ওদেরকে, ঠিক না রে? 4 মিনিটের উপরে কোনো গান নাই। জান্নাতের গান 40 বছর টানা হবে। দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলো সিঙ্গারা কইলেও পোষায় না। সিঙ্গার তো এখানে বানায় রাখছে। যুবক, তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আলা সাউতি দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। দাউদি আওয়াজ চিনো? ইদা তাকান্না বিজবুর, উনি যখন জবুর পড়তেন আর সুর তুলতেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স, গাছ পর্যন্ত ডান্স করতো, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ দিবে তোমাকে, তুমি যখন সুর তুলবে জান্নাতে, সমস্ত হুর গেলমান যা আছে সব চলে আসবে আর বলবে মালিক সুর। জান্নাত পর্যন্ত তোমার সুরে ঝুমতে থাকবে। আল্লাহ ওই সিঙ্গার বানাবে। আর যেই সিঙ্গার আল্লাহ বানায় রাখছে তোমাকে গান শোনানোর জন্য, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো কসম খায়া বলবে বিইজ্জাতিকা লাকানাল মাউতু লামুতনা, আপনার ইজ্জতের কসম, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আওয়াজ। আর এটাও সত্য যুবক, তোমাকে যে গান শোনাবে ও তোমার হয়ে যাবে, তোমার। এইবার বোঝো, যা সুরের এই বাহার ভিতরে কি বানায় রাখছে, মনে হয় বোঝে না, ফিডার খায়, ঠিক না? ভিতরে কি বানায় রাখছে আল্লাহ তোমার জন্য। জান্নাতের নাচ আছে, নাচ, দুনিয়ার নাচ। এই হাত বেঁকা করার নাম নাচ নাকি? আর কোমর বেঁকা করার নাম নাচ? তোমরা তো রক্সই চিনো না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে। জান্নাতে নাচবে প্রত্যেক পায়ের ঝংকার থেকে। ঝংকার বোঝো না? এরা বোঝে না, বোঝো? পায়ে ঘুংরু পড়া থাকে না, ঘুংরু বাজানোর জন্য একটু পর পর জমিনে পাও মারে না, এটার নাম ঝংকার।
প্রত্যেক জমকারে 1,00,000 কালার বাহির হবে, আলোর কালার। তোমাকে স্টেডিয়ার কয়টা আছে? 2 পায়ের থেকে 2,40,000 বছর নাচবে। এইখানে তো 10 মিনিট নাইচেই কাইত, ঠিক না? 10 মিনিট নাচলেই পানি খায় কাইত, ঠিক না? ওইখানে 40 বছর নাচবে, তারপরে গালে চিমটি কেটা করবো, নাচেই দেখবি আর কোনো কাহিনী নেই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে তোমার লেগে, খালি জীবনটা বড়। জান্নাতে সৈকত আছে, এইখানেও তো যে কক্সবাজার জুতা দেখাইছে, আছে লোক বার্মের জুতা বারবার তাকাইছে, কেন সৈকতে যে অনেকেই তো পানিতে ভিজে, ঠিক না? বারবার তাকাইছে, চোখে চোখ পড়ছে, দেখছে আমারে বারবার দেখে, জুতা উঠে কইছে সাইজ আর একবার দেখলে। জান্নাতে সৈকত আছে, চোখে চোখ লাগবে, তোমার হয়ে যাবে। এটা ফুল ডানা আল্লাহ বানায় রেখে দিয়েছে। 2টা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায় যাবে, একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেক জায়গায় যাবে, আরেকটা ধরে নিয়ে আসবে। পার্টি হবে, পার্টি। এখানে সমুদ্রের মাছ আইসা বলবে, এমন বর্ণনা দিবে যেমন সদরঘাটে ওষুধ বেচে না, এমন লিকচার দেয়, অসুখ না হইলেও কয় কিনা লয়া যাই। আর এটা তো মিথ্যা, আর ওটা সত্য দিবে, সত্য। মাছ আইসা বর্ণনা দিবে, খাবি? খায়া দেখ আমার গোস্তের মজা কত। যেইভাবে চাবে ওইভাবে চলে আসবে, অতিথি পাখি উঠতে উঠতে আসবে, আর ডানা নাড়বে, 1000 আইটেম বাহির হবে। সৈকতে আড্ডা হবে, আড্ডা। সোনারগাঁওয়ালারা আলাদা বসবে, ঢাকাওয়ালারা আলাদা বসবে, বাংলাদেশওয়ালারা আলাদা বসবে, আড্ডা হবে, সকাল বিকাল আড্ডা। ওই সৈকত, সমুদ্র, জান্নাতের সমুদ্র। আল্লাহ জীবন গড়ার উপরে দিবে, সব রাখা আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? কয় আইটেম ধারণা করতে পারেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর ইফতার পার্টি 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দেয় না, দেয় না? কার্ড পাইলে দেয় না? 1 মাস আগের থেকে তো ইফতারি শুরু করে, ঠিক না? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে রূপ চেঞ্জ, চেহারা চেঞ্জ হবে। প্লাস্টিক সার্জারি বলে না, রূপ চেঞ্জ হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। বলবে দুইজনই যদি চেঞ্জ হইলো চিনবো কি করে, ঠিক না? এই জন্যই তো শেয়ার হিট আর ব্লুটুথ এখনই দিয়ে দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। বাইরে দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ গ্লাস কুদরতি হাতে নিয়ে প্রত্যেককে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ শরবত আল্লাহ পান করায় দিবে। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। কেমন ওই জান্নাত মিলবে? আমি তো একটু ঝলকি দিলাম, পুরা জান্নাত দিলাম না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছের চোষা খায়া হাতও ধুইতে চায় না, কয়েক রানটা কি মজা। 10 টাকা কেজির কাঠ, কয় টাকা কেজি কাঠের? এই এলাকায় সব গ্যাস লাকড়ি সাকড়ি কিনেন না, কয় টাকা মন? তাহলে তো 10 টাকা কেজি হলো। 10 টাকা কেজির চোষা খায়া, 10 টাকা কাঠের কেজি চোষা খায়া হাত ধুইতে চায় না। গ্রানটা তো ভালোই লাগে। 14 বার খালি আঙ্গুল চষতে থাকে, মজা দেখা, ঠিক না? সোনার কেজি কত? জান্নাতে তো সোনার গাছে চোষা হবে, জান্নাতে তো সোনার গাছে ল্যাংড়া হবে, জান্নাতে তো সোনার গাছে হাড়ি ভাঙ্গা হবে, জান্নাতে সোনার গাছে আম গোপালি হবে, রূপালি হবে, জান্নাতে সোনার গাছে ফজলি হবে। কেমন মজা হবে! 70টা গ্রান্ট
70 কালার, 70 মজা, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। কেননা 10 টাকার কেজিটায় যদি এত দেখাইতে পারে, তাহলে 1 কোটি টাকা এখন সোনার কেজি। 1 কোটি টাকা কোথায় 10 টাকা, কোথায় 1 কোটি? ওটার ভিতরে হওয়া তো স্বাভাবিক। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, আজকে যেরকম ধরে কাঠের গাছে। কাঠের গাছের কলা যদি চিনি চাম্পা হয়, সোনার গাছেরটা কিরকম হয়? পানির গাছের কলা, তাও কাঠও না, পানির গাছের কলা চিনি চাম্পা। সোনার গাছের কলা কেমন হবে? আর একটু ভাবো না, জীবনটা গড়ার বিনিময়ে ওটা দিবে। আয়সা পড়ছি শেষ জায়গায়, গড়তে রাজি না কাটাইতে রাজি? মনের থিকা না ঠোঁটের থিকা? যুবকরা মনের ঠিকানা, উঠবে ভুলা যাবে। কি মনের থিকা না ঠোঁটের থিকা? চিরদিনেরটা চাও না এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই বিশ্বাসী? হিসাব নিবে, কিন্তু এটো আমি দুজক বয়ান করি না, হিসাব কিন্তু নিবে। লাতুস আলুন্না আনিন নাঈম, 50,000 বৎসর দাঁড় করায় রাখবে। এক এক জাহান্নামীর এক একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে, উপরের মাড়িটা 160 কিলোমিটার হবে। এক একটা রান, ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। ইয়ামানে আছে জাবালে বায়দা, ওটা দেখা ছাড়া বোঝা যাবে না, দেখলে বোঝা যাবে ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। মোটা হওয়ার কারণে শরীরটা এতটুকু ফাটবে, আর পূজার রক্ত জমবে। আল্লাহ রসুল বলছে, দুনিয়ার যত বড় শিপ চালাইতে চাও তুমি চালাইতে পারবে। চোখে দেখা ঈসা বলছে, চোখে। মেরাজের রাত্রে জান্নাতও দেখছে, জাহান্নামও দেখছে। তারপরের থেকে আর চোখের পানি একদিনও শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? মা সালা আরাকা তাবকি, আমরা তো নবী চিনলাম না, নবী চিনি নাই। যদি চিনতাম তাহলে আমার জাতি এরকম হতো না, তাইলে যুবকরা নেটে দেখা চুল কাটতো না। আমার 99% 99% জাতি ইহুদি নাসারার তরিকাকে ভালোবাসতো না, আদর্শবান হতো না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, যেই দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়ি কোনোদিন সকালবেলা উঠা শেভ করতো না। এই উম্মতকে তো দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, কিতাবে আছে। আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আমি আল্লাহ লজ্জা পাই ওই ব্যক্তিকে দেখা। শাইয়াবা, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, ওরে দেখলে আমার লজ্জা লাগে, আমি শাস্তি দিতে পারি না। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আজকে ওই উম্মত দাড়ি ডেলি সকালে এসে, যার জন্য নবী চোখের পানি 23 বছর শুকাইতে দেন নাই। দুনিয়ার থেকে বিদায় লগ্নে কাঁদতে কাঁদতে যেতেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি। জিবরিল, আগে এই কথার নিরাপত্তা দাও, এই কথার জবাব দাও, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ বলে, চলে আসেন, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো, চলে আসেন। যে এখনো কবরে কাঁদতেছে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। ও সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন? এটাও তো চিনেন না, খালি ইশাকা চিনেন, আর কিছু চিনেন? আর কিছু চিনেন?
বাংলাদেশের ওই জমি সোনারগাঁও যেখানে সর্বপ্রথম 800 বছর আগে আল্লাহ রসুলের হাদিসের দর্শ হইছে, ওই কলার রসুল পড়াইছে, ওই মাটি হলো সোনারগাঁ। সোনারগাঁর মানুষ তো চিনে না। আমার তো মন বলে এই মাটির নিচে হয়তো সোনা আছে, খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ আছে। সৌদি আরবের পাহাড় কিনতে চাইতেছে, যেই পাহাড় গুলাকে দেখায় জিবরিল আলাইহিস সালাম বলছিল, আপনার আল্লাহ বলতেছে লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, আপনি চাইলে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিব। এখন দুনিয়া ভাবতেছে এটার নিচে নিঃসন্দেহে সোনা আছে, নাইলে আল্লাহ কেন বলতো সোনা বানায় দিব। আমার বিশ্বাস সোনারগাঁর মাটির নিচেও সোনার কলি আছে, আমার বিশ্বাস। কেননা 800 বছর আগে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি এই সোনারগাঁর মাটিতে কলার রসুলের দর্শ দিছে, বুখারী শরীফ পড়াইছেন। ওনার মাদ্রাসা শুরু হয়েছে হাদিস দিয়া, এই মক্তব দিয়া না। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁ চিনে ইশাকা দিয়া। আমি তো 800 বছরের পিছে নিয়ে যেতেছি আপনাদেরকে। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁই চিনে না, এই যুবকরা চিনে না সোনারগাঁ। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, জীবন করার জন্য, কাটানোর জন্য গড়তে রাজি? মনের থিকা কে কে রাজি দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে। এই উম্মতের জীবন গড়া সহজ, কোনো কঠিন না। সারা বৎসর যদি গড়তে সুযোগ না পাইল, আর আল্লাহ যদি ওকে রমজান পাওয়ায় দিল, এক রমজান জীবন্ত জীবন, কয়েক জীবন গড়া যথেষ্ট। এক রাত্রই তো 83 বছর 4 মাস। এক রাত্রই তো 83 বছর 4 মাস। কতদিন? আর জীবন গড়তে আর লাগে কি? এক রমজানই তো 70 মাস। এক ফরজ তো 70 ফরজ, এক নফল তো ফরজের সমান। এক তসবিহ সুবহানাল্লাহ পড়বে, ফেরেশতা 1000 সুবহানাল্লাহ লিখবে। সারা জীবনের তসবিহ ইচ্ছা করলে রমজানে পুরা করা যায়। একবার কলেমা পড়বে 1000 কলেমা, একবার সুবহানাল্লাহ পড়বে 1000 সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়বে 1000 আলহামদুলিল্লাহ। যদি আরেকটা শুনাই, মুস্তাদরেকে হাকিমে রিওয়ায়াত আছে যে একবার সুবহানাল্লাহ পড়ে উহুদ পাহাড় সমান সওয়াব পাওয়া যায়। রমজানে পড়লে 1000 উহুদ পাহাড় সমান সওয়াব পাওয়া যায়। উহুদ পাহাড় চিনেন? কয় কিলো লম্বা? 21 কিলো লম্বা, 21 কিলো। হজে যায় যেটা দেখা আসছেন, ওটা শুরু ওই থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পুরাটা উহুদ পাহাড় 21 কিলোমিটার। হাজি তো কইবো আমি দেখাইছি খালি ছোট একটা মধ্যখানে দাঁড়ায় আছে, ঠিক না? ওইখান থেকে পাহাড়ের শুরু, এই পাহাড় পুরা টানা এয়ারপোর্ট পর্যন্ত 21 কিলোমিটার। মদিনা এয়ারপোর্ট পর্যন্ত এটা পুরাটা উহুদ। 1000 গুণ সওয়াব একবার সুবহানাল্লাহ পড়লে, 1000 সুবহানাল্লাহ সমান সওয়াব। কাল বাদে পরশু রমজান। একটা কাজ শুধু করতে হবে, দুটা কাজ করতে হবে, দুটা কাজ। আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করতে হবে, আর দোয়া করতে হবে যে আল্লাহ আজকের রাত্রের পরে আর মাত্র 2টা